হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা শুনবো ইন্দিরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। কৃষ্ণভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাত্র, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবশ্রী বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি, কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালিগ্রাম শিলার পূজা করবেন। পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশী দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিচয় সহ ভক্তি সহকারে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন।
এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে ফিরে যায়। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য অপরিসীম। 2024 সালে 1431 বঙ্গাব্দে আশ্বিন কৃষ্ণপক্ষীয় একাদশী ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 27 সেপ্টেম্বর 2024 বাংলার 10ই আশ্বিন 1431 শুক্রবার বিকেল 4:26 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 28 সেপ্টেম্বর 2024 বাংলার 11ই আশ্বিন 1431 শনিবার বিকেল 4:55। 2024 সালে 1431 বঙ্গাব্দে ইন্দিরা একাদশীর ব্রত উপবাস পালন করা হবে 28 সেপ্টেম্বর 2024 বাংলার 11ই আশ্বিন 1431 শনিবার। ইন্দিরা একাদশীর ব্রত পালন হবে 29 সেপ্টেম্বর 2024 বাংলার 12ই আশ্বিন 1431 রবিবার সকাল 6টার পর থেকে সকাল 11:29 মধ্যে একাদশী ব্রতের লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।